হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর লিলান হুইটিডি। আর বন্ধুরা, আজকে আবার নিয়ে চলে এসেছি কিশলয়ের আর একটা গল্প নিয়ে। গল্পটির নাম হলো আমার মা। আমার নাম মল্লিকা। এই আমাদের বাড়ি। এখানে আমার মা, বাবা, ভাই আর আমি থাকি। আমাদের বুধি গাই থাকে। আমি সবাইকে ভালোবাসি। বুধির গলায় ঘুঁটি বাঁধা আছে। বুধি মাথা নাড়লে ঘুঁটির শব্দ হয়। বুধি গাইয়ের বাচ্চাটা খুব সুন্দর। বুধি ওর গা চেটে দেয়। সে যখন দুধ খায় বুধি খুব খুশি হয়। আমরা বাচ্চাটার নাম দিয়েছি মিতু। মিতুও তার মাকে খুব ভালোবাসে। একদিন খুব ছোট্ট ছিলাম, সেই সময় কথা আমার একটু একটু মনে পড়ে। মার কোলে শুয়ে আছি। মা কখনো খাইয়ে দিচ্ছেন, কখনো গল্প বলছেন, কখনো ঘুম পাড়াচ্ছেন, ঘুম পাড়ানি ছড়া গাইছেন। ঘুম পাড়ানি মাসি পিসি, ঘুমের বাড়ি যেও, বাটা ভরা পান দেব, গাল ভরে খেয়েও। শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়তাম। এখন তো আমি অনেকটা বড়, কিন্তু মাঝে মাঝে ইচ্ছে করে মার কোলে শুই। একদিন আমি খেলতে বেরোনোর সময় দেখি মা শুয়ে আছেন। মা তো এ সময় শোন না। আমি জিজ্ঞেস করলাম, মা তোমার কি অসুখ করেছে? না রে, এই বলে মা আমাকে জড়িয়ে ধরলেন। আমি বললাম, বাবা এলে বলে দেব তোমার অসুখ করেছে। মা হাসলেন। মার হাসি যে কি মিষ্টি। মাকে আমি কখনো কষ্ট দেব না। তো এই গল্প থেকে আমরা যে সমস্ত যুক্ত বর্ণগুলো পড়েছি সেগুলো হচ্ছে বয় বয়, বয় দয়, লয় পয় আর টয় টয়। এবার চলে যাব আমরা অনুশীলনীতে। অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো সলভ করব। তাহলে চলো বন্ধুরা। তো প্রথম প্রশ্ন মৌখিক প্রশ্ন। 1 নম্বরে আছে, তোমার বাড়িতে কে কে আছেন? তাহলে যার যার বাড়িতে যে যে আছে তোমরা সেটাই বলবে। আমি যেমন আমার বাড়িতে বলছি আমি, আমার বাবা, আমার মা আর দাদা। এবার দ্বিতীয় প্রশ্ন, তোমাদের কোনো পোষা প্রাণী আছে? যদি প্রাণী কোনো পোষো, যেমন গরু, ছাগল, কুকুর, তো সেটা লিখতে পারো। আমি লিখতে পারি আমাদের বাড়িতে একটি গরু আছে। 3 নম্বর প্রশ্ন, থাকলে কোন কোন প্রাণী আছে? আমাদের বাড়িতে আছে একটি গরু আর 2টি বিড়াল। তোমাকে তোমার মা আদর করে কী নামে ডাকেন ইত্যাদি। তোমাদের মায়েরা তোমাকে সোনা, মোনা যা বলে ডাকে সেটাই তোমরা বলবে। এবার চলে আসছি বইয়ের প্রশ্নে। 1 নম্বর, এখানে কার কথা বলা হয়েছে? বলো, এখানে কার কথা বলা হয়েছে? এখানে মার কথা বলা হয়েছে। তাদের বাড়িতে কে কে আছে? তাদের বাড়িতে মা, বাবা, ভাই আর সে আছে। বুধি কার নাম? বুধি তার একটি গরুর নাম। মল্লিকা যখন খুব ছোট ছিল তখনকার কোন কোন কথা তার মনে পড়ে? ওর যখন খুব ছোট ছিল তখন ওর মনে পড়তো যে সে মায়ের কোলে শুনে গান গান গাইতো, বা মায়ের কোলে শুয়ে গান শুনতো। তারপরে মা ওকে গান গাইতো, ঘুম পাড়ানি মাসি পিসি গান। এই তারপরে প্রশ্ন হলো, মা কোন ছড়াটি গাইতেন? মা ঘুম পাড়ানি মাসি পিসি ছড়াটি গাইতেন। এখন তার কি ইচ্ছে হয়? এখনও তার ইচ্ছে হয় মায়ের কোলে শুতে। মা কোন ছড়াটি গাইতেন? আচ্ছা, হয়ে গেল এগুলো। আচ্ছা, পাঠের শেষ বাক্যটি বলো। শেষ বাক্যটি হলো, মাকে আমি কখনো কষ্ট দেব না। এবার চলে আসছি যুক্তবর্ণ। যুক্তবর্ণ ভেঙে বলতে হবে। প্রথমে বয় বয় আছে, তাহলে একটা ঘরে ব, একটা ঘরে ব। বয় দয় একটা ঘরে ব, একটা ঘরে দ। লয় পয় একটা ঘরে ল, একটা ঘরে প। শূন্যস্থান পূরণ।
এখানে কিছু শব্দ দিয়ে দিয়েছে, সেগুলো দিয়ে শূন্যস্থান করতে হবে বয় বয় আকারে, তারপরে বয় দয় আর হচ্ছে লয় পয়। তাহলে প্রথমে আছে বর্গের জয় আকারে জো, তার পাশে বসবে হচ্ছে বয় বয় আকারে বা, জব্বা, তারপরে আছে বর্গের জ, তার পাশে বসবে বয় দয় জব্দ, তারপরে আছে তারপরে বসবে লয় পয়। 3 নম্বর প্রশ্ন। 3 নম্বরে বলেছে ওপরে যে শব্দগুলো লেখা হলো সেগুলো ঠিক জায়গায় বসাও। তাহলে ওপরে লিখেছি জব্বা, জব্দ আর অল্প। এবার পরের প্রশ্ন বা শূন্যস্থান হচ্ছে থালায় ড্যাশ ভাত দাও, থালায় অল্প ভাত দাও। মৌলভী সাহেব ড্যাশ পড়েছেন, মৌলভী সাহেব জব্বা পড়েছেন। শেয়ালের চালাকিতে সিংহ হয়, সিংহ ড্যাশ হয়, শেয়ালের চালাকিতে সিংহ জব্দ হয়। এবার আবার 4 নম্বরে সেম জিনিসে দিয়েছে বয় 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 দয় লয় পয়, শূন্যস্থানে বসিয়ে শব্দ তৈরি করতে হবে। ব লয় লয় ম বল্লম, তালিব স বয় দয় শব্দ, জ বয় 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 শূন্য জব্বর। তাহলে এখানে এই শব্দগুলো তৈরি করা হয়ে গেল। এবার চলে আসছে শ্রুতি লিখন। শ্রুতি লিখনে আছে যে শব্দগুলো সেগুলো তোমাদের খাতায় শুনে শুনে লিখতে হবে। তাহলে আমি বলছি, তোমরা লিখতে থাকো। তাহলে বর্গের জয় ওকারের পাশে আমাদের লিখতে হবে বয় বয় আকার জব্বা, তারপরে বর্গের জয় ড্যাশ, ওখানে বর্গের জয় ড্যাশে লিখতে হবে বয় দয় জব্দ, তারপরে আছে অলয় পয় অল্প। তারপরে 3 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। 3 নম্বর প্রশ্নে আছে ওপরে যে শব্দগুলো লেখা হলো সেগুলো ঠিক জায়গায় বসাও, মানে জব্বা জব্দ আর অল্প। থালায় ড্যাশ ভাত দাও, থালায় অল্প ভাত দাও। মৌলভী সাহেব ড্যাশ পড়েছেন, মৌলভী সাহেব জব্বা পড়েছেন হয়ে গেল। তারপরে আছে শেয়ালের চালাকিতে সিংহ ড্যাশ হয়, শেয়ালের চালাকিতে সিংহ জব্দ হয়। তারপরে আছে বয় 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 দয় আর লয়ময়, সেইগুলো দিয়ে আমাদের শব্দ বসিয়ে তৈরি করতে হবে। প্রথমে আছে ব লয় লয় ম বল্লম, তারপরে তালিবস্য বয় দয় শব্দ, তারপরে জ বয় বয় জব্বর। এবার আছে 5 নম্বরে শ্রুতি লেখন, মানে শুনে শুনে লিখতে হবে। তাহলে আমি বলবো, তোমরা লিখবে। ঠাকুরদাদা গল্প করেন, ঠাকুরদাদা গল্প করেন। কাশেন তিনি খক খক, কাশেন তিনি খক খক। সবাইকে চমকে দিয়ে উঠল ডেকে তক্ষক, সবাইকে চমকে দিয়ে উঠল ডেকে তক্ষক। তো বন্ধুরা, আজকে এতটুকুই থাকলো। আমার ভিডিওটা এখানে শেষ করে দিলাম। তোমার যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। টাটা বাই বাই, আবার দেখা হবে মানডে নতুন কোনো ভিডিওর সাথে।